পৃথিবী বদলে গেছে, যা দেখেই নতুন লাগে। প্রায় প্রতিদিনই সম্ভবত বাংলাদেশের ক্রিকেটাররা এই গান গাইতে থাকেন। কেননা তারা যেন বদলে যাওয়া ক্রিকেট দুনিয়ার সাথে তাল মিলিয়ে দৌড়াতে পারেন না। হোঁচট খান বারে বারে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৩০০ রান হচ্ছে, অন্তত ২০০ রান নিয়মিত। বাংলাদেশ এখনও টেনে টুনে ১৫০ করতে পারলেই যেন খুশি। বাংলাদেশের ব্যাটারদের স্ট্যান্ডার্ডই এমন। একটা তথ্যতে দেখা যায় যে এই তো জিম্বাবুয়ের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক পার করেছেন তাওহিদ হৃদয়। লাল সবুজ জার্সি গায়ে এমন কৃতিত্ব আছে আরও অনেকের, প্রায় ১৮ জনের। তাদের মধ্যে স্ট্রাইক রেট বিবেচনায় হৃদয় রয়েছেন ২ নম্বর পজিশনে। হৃদয় ১৬ ম্যাচে ৩০১ রান করেছেন ১৩৩.৭৭ স্ট্রাইক রেটে। আর তার উপরে অবস্থান করছেন মাশরাফি বিন মুর্তজা। ১৩৬.১০ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন মাশরাফি। তিনি যে ব্যাটার নন তা বোধ করি না বললেও চলে। এই হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি সংস্কৃতি। ব্যাটাররা যখন ১৩০ স্ট্রাইক রেটে ব্যাট করবেন বলে মনস্থির করছেন, তখন বাকিরা ছুটছে ২০০ স্ট্রাইক রেটের দিকে। টি-টোয়েন্টি ক্রিকেটে দলের টপ অর্ডাররা দায়িত্ব নিতে শুরু করেছে। তারা এখন দলকে বিধ্বংসী শুরু এনে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডার জিম্বাবুয়ের মতো খর্বশক্তি দলের বিপক্ষে প্রতিনিয়তই খাবি খায়। এমনকি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট কিংবা ইম্প্যাক্টকে চাইলেই প্রশ্নবিদ্ধ করা যায়। ৩৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা শান্তর স্ট্রাইক রেট ১১১.৩। ব্যাপারটা দৃষ্টিকটু, তবে বিষয়টা আরও বেশি অসহ্য ঠেকবে যখন আপনি জানবেন আসন্ন বিশ্বকাপে সর্বনিম্ন স্ট্রাইক রেটের দ্বিতীয় অধিনায়ক তিনি। স্রেফ উগান্ডার অধিনায়ক রয়েছেন তার উপরে। বলে রাখা ভালো, ব্রায়ান মাসাবা একজন বোলার। দুর্দশার চিত্র নিশ্চয়ই এখানেই থেমে থাকে না। জিম্বাবুয়ের সাথে সিরিজ চলমান। সেই সিরিজে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং ধরনও বিতৃষ্ণার জন্ম দিয়েছে। এই সিরিজের জয় পরাজয় মোটেও মুখ্য নয়। রীতিমতো এটা হওয়া উচিত প্রস্তুতি সিরিজ। প্রতিপক্ষের শক্তি সামর্থ্য নিয়ে সংশয় রয়েছে অনেকটাই। এমন এক প্রতিপক্ষের বিপক্ষে আগে ব্যাটিং করবার মতো সিদ্ধান্ত নিতে দেখা যায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। বড় রান আদতে বাংলাদেশের ব্যাটাররা করতে পারে কিনা তা পরখ করবার প্রচেষ্টাই করছে না বাংলাদেশ। দুটো ম্যাচেই বাংলাদেশের জয় হয়েছে। প্রথম ম্যাচে ১৫ ওভার ২ বলে ১২৬ অবধি পৌঁছায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ১৯তম ওভারে গিয়ে জয় পায় শান্তর দল। সেদিন লক্ষ্যমাত্রা ছিল ১৩৯। এই যে নিদারুণ বাজে ব্যাটিং প্রদর্শন, তার সপক্ষে আদতে কি কোনো যুক্তি দাঁড় করানো যায়? সম্ভবত যায় না। বাংলাদেশ দল এটাকেই বিশ্বকাপের প্রস্তুতি ভেবে নিচ্ছে। এভাবেই বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করবার প্রত্যাশা করছে। সম্ভবত করছেও না, কেননা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যে নিজের স্বপ্ন মনে মনে রাখতেই পছন্দ করেন। আসলে মনের সাফল্যই বড় সাফল্য, এই মতাদর্শে বিশ্বাসী আমাদের অধিনায়ক শান্ত।